ওই দেখেন ওই বেয়াদব মোবাইল দিয়ে করে, ওই বেয়াদবরে দেখেন, এই যে এই বেয়াদব দেখছেন, এই যে ওই যখন মাথা নোয়াই দিচ্ছে। বাবা এখন মাথা নোয়াও কেন? কানটা ধরে উঠাই দাও এরে, অপদার্থ গাদ্দার। বুঝে বুঝে, আপনি কি বুঝে না, সব বুঝে গাদ্দার। সে মনে করে এগুলো কিছুই না, আমি আমার দরকার আমার শাহওয়াত, আমার মনে যা চায় আমি তাই করবো। হুজুর কি তা আবার? আরে চলো বেটা, কোনো অসুবিধা নেই, কারোর জন্য কেউ আটকায় না। আমার ঘরে আমি থাকি, তোমার ঘরে তুমি থাকো, আমার কবর আলাদা, তোমার কবর আলাদা। আমার যেদিন মৃত্যু হবে তোমার নাও হইতে পারে, তোমার যেদিন মৃত্যু হবে সেদিন আমার মৃত্যু নাও হইতে পারে। না, আলাদা আলাদা, আলাদা আলাদা। এই জন্য আমি এটাই বলছি, আখেরাত চাই, আখেরাত। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা পাগল না, আমরা ছাগল না, আমরা দুনিয়াদার না, আমরা লুভি না, আমরা মুশরিক না, আমরা বেঈমান না। আল্লাহ কোরআনে বারবার বলছে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ কোরআনে অনেকবার বলছে যে কাফের মুশরিক বেঈমানের কাছে এক কথা, জীবন শুধুই কেবল দুনিয়া, দুনিয়া। ওয়াকালু আইদা যালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ কোরআনে বলে কাফের বেঈমানরা নবীকে বলতো, মুহাম্মদ আমরা মরে গিয়ে মাটির সাথে সমান হয়ে যাব, আবার নতুন করে আমাদেরকে কবর থেকে আবার উঠাবে। কবর পাইব কই, মাটি পাইব কই, আড্ডি পাইব কই? এটা হবে না, এটা আমরা বুঝে ধরে না, এটা বুঝে ধরে না। না না, এটা বুঝেই ধরে না, বিশ্বাস করে না, না শুধু বুঝেই ধরে না। এটা বিশ্বাস করে না হইলে এক কথা, যে বুঝি আমি, তবে আমি বিশ্বাস করি না। হে বুঝেই না, হে মনে করি এটা অযৌক্তিক কথা, অবাস্তব কথা। কোরআন শরীফে আছে ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ আখিরাতের বিষয় নিয়ে তুমি যেগুলো বলতেছো এই কথাগুলোই আশ্চর্য, এগুলো আশ্চর্য কথা। এটা কি কও তুমি? এগুলো কি? কিসের হাসর, কিসের মিজান, কিসের ফুলসেরা? এটি কি কও তুমি? কি কও? আবল তাবল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, হুজুর বলছেন এখন মুত্তাকির, আল্লাহ ভীরু জান্নাতি বান্দার প্রথম সিফাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বুঝে, কবর না দেখে, আখিরাত না দেখে, আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে কলিজা দিয়ে যে বিশ্বাস করে, আল্লাহ বলেন কোরআন তাকে পথ দেখায়, কোরআন তাকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়। আমি এজন্য অনুরোধ করলাম, আমার কথা অল্পই, আমি শুধু মনে করাই দিলাম আখিরাত। দুনিয়া বুঝানোর মতো লোকের অভাব নাই বাবা। এখান থেকে আপনি শুধু বলেন, এইখানে এখন দাঁড়াইয়া শুধু বলবেন যে আমি দেবিদ্বার জামু, শহরে দেবিদ্বারে কেমনে জামু, দেখবেন আপনাকে বুদ্ধি দিবার জন্য 1000 লোক পাইবেন। আপনি শুধু জিজ্ঞাসা করবেন আমি ঢাকায় কোন গেলে ভালো হয়, আপনি দেখবেন বুদ্ধি দেওয়ার মতো শত শত লোক পাইবেন। দুনিয়া বুঝাইবার মতো লোকের অভাব নাই, আখিরাত মনে করাইবার মতো লোকের বড় অভাব। আজ যুবক তোমাদেরকে দুনিয়া, এই মোবাইলওয়ালারা প্রত্যেকেই হাজার হাজার ছবি, নারী, কথাবার্তা, কতভাবে তোমাদেরকে দুনিয়ার স্বপ্ন দেখাইতেছে, রঙিন পৃথিবী চিনাইতেছে, যার ফলে চুল বদলায় ফেলছো, চেহারা বদলায় ফেলছো, আল্লাহর পরিচয় বদলায় ফেলছো, নবীর পরিচয় বদলায় ফেলছো, বাবা মা বংশের রক্তের পরিচয় চেঞ্জ করে ফেলছো। তোমরা একটা ছেলে বলো বাবা, যাদের চুল মুশরিক বেঈমানের মতো, এই ডান দিকে বাম দিকে সামনে বড়, তোমার বাবা কি মুসলমান? মুসলমান হলে তোমার চুল এমন কেন? 365 দিনে খোদার এক বছরে 2025 সাল, একটি বছর যাদের জীবন থেকে গেল, অথচ একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা।